আমরা লাস্ট ক্লাসে কম্প্রিহেনশন 9 পর্যন্ত পড়েছিলাম এবং আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম কম্প্রিহেনশন 9 এর শেষে যে 5টা কোশ্চেন আছে সেগুলো আমাকে আপনারা বাসায় লিখবেন, লিখে খাতার ছবি তুলে আমাকে ইনবক্স করবেন। যারা করেননি তারা 5 মার্কস করে আপনাদের মাইনাস যাবে, কারণ আপনারা হোমওয়ার্ক জমা দেন নাই। একইভাবে যারা ক্লাসে আসবেন না তাদেরও আমি 5 মার্কস করে মাইনাস করবো, কারণ আপনারা ক্লাসে আসতেছেন। আপনাদের প্রতিটা অ্যাক্টিভিটিস এর উপর কিন্তু মার্কস আছে, ক্লাস অ্যাক্টিভিটিস এর উপর, তারপরে ক্লাসে আসার উপর, আপনাদের যে ক্লাসের প্রেজেন্টের মার্কস আছে, ক্লাস অ্যাক্টিভিটিস এর মার্কস আছে, হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক আপনি জমা দিলেন নাকি সেটার উপরও মার্কস আছে, প্রতিটা কাজের উপর মার্কস আছে। তো যারা এগুলো ঠিকভাবে করবেন না তাদের প্রতিটা কাজ থেকে আমি 5 মার্কস করে মাইনাস করব। একইভাবে আজকের ক্লাসে যারা আসেননি তারাও 5 মার্কস করে মাইনাস হবে তাদের টোটাল মার্কস থেকে। এখন আজকে আমরা পড়বো কম্প্রিহেনশন 9। কম্প্রিহেনশন 9 এ কমিউনিকেটিভ ইংলিশ সাবজেক্টের কম্প্রিহেনশন 9 আমরা পড়ছি, যেখানে শুরুতেই আছে কিছু ওয়ার্ড এবং ওয়ার্ড মিনিং, এবং সেই সাথে আছে কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম। আমি প্রতিবারই বলি আপনারা প্রতিটা লেসনের আপনারা ওয়ার্ড মিনিং পড়বেন, সেই সাথে সিনোনিমও পড়বেন, অ্যান্টোনিমও পড়বেন। কারণ আপনাদেরকে যদি সরাসরি বলে দেয় যে অ্যান্টোনিম গুলো লেখেন, তখন অ্যান্টোনিম মানে কি, কিংবা বলতে পারে যে অপোজিট ওয়ার্ড লেখেন। তো আপনি যদি অপোজিট ওয়ার্ডের বাণী অ্যান্টোনিমি যদি আপনি না পড়েন তাহলে আপনি তো অপোজিট ওয়ার্ড লিখতে পারবেন না। অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ, আর অ্যান্টোনিমও বিপরীত শব্দ। তাহলে যদি আপনাকে বলে ক্রেডিটের অপোজিট ওয়ার্ড লিখেন, ক্রেডিট মানে কি, কোনো কিছু সম্পর্কে আস্থা স্থাপন করা বা অধিকার দেওয়া, এবং সেটার অ্যান্টোনিম ব্লেম। ধরেন আপনি একটা ভালো কাজ করলে আমি আপনাকে ক্রেডিট দিলাম, সেই কাজে ক্রেডিট দেওয়া মানে কি, আমি আপনার প্রশংসা করলাম, আমি বললাম যে হ্যাঁ আপনি কাজটা করছেন, যে হ্যাঁ আপনি হোমওয়ার্কটা আমাকে দিয়েছেন, আর কেউ হোমওয়ার্ক দেয়নি, আপনি আমাকে হোমওয়ার্কটা জমা দিয়েছেন, আর কেউ ক্লাসের হোমওয়ার্ক করেনি, আপনি একাই হোমওয়ার্ক করেছেন। এই যে কথাগুলো আমি বললাম এগুলো ক্রেডিট দেওয়া। আর ব্লেম দেওয়া মানে কি, ধরেন আমি আপনাদেরকে বলতেছি বা আপনারা আমাকে বলতেছেন যে ম্যাডাম তো ঠিক মতো পড়ায়নি, তো এই কথাগুলো ব্লেম দেওয়া। কিংবা অন্যান্য ক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন রকমের ব্লেম দিয়ে থাকি মানুষকে। তো ক্রেডিটের অপোজিট ব্লেম। তা এখন আপনাদেরকে সরাসরি বলতে পারে যে 5টা ওয়ার্ড দিয়ে বলে অপোজিট ওয়ার্ড গুলো লেখেন, তখন আপনি যদি এই অ্যান্টোনিম গুলো না পড়ে থাকেন আপনি তো ওই অপোজিট ওয়ার্ড লিখতে পারবেন না, তাহলে আপনার 5 মার্কস ওখানে মাইনাস চলে যাবে। ঠিক তেমনি ভাবে ধরেন সিনোনিম অ্যান্টোনিম যে দেওয়া আছে, এখন সিনোনিম যদি আপনি না পড়েন তাহলে কি হতে পারে, এই যে ক্রেডিটের সিনোনিম যে আরো আছে, অ্যাপ্রুভ আছে। তো এখন ধরেন মাল্টিপল চয়েস কিংবা ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ যেটা আছে, উইথ ক্লোজে যদি কোনো একটা ওয়ার্ডে যে ক্রেডিটের যদি সিনোনিম দিয়ে থাকে, ক্রেডিটের যদি সিনোনিম ইউজ করে অ্যাপ্রুভ দিয়ে থাকে, তাহলে আপনি যদি সেটা নাই জানেন যে ক্রেডিট মানেও অধিকারী, অ্যাপ্রুভ মানেও অধিকারী, অ্যাসাইন মানেও অধিকারী, এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি ফিল ইন দ্য গ্যাপস এর ওই ক্লুটা ধরতেই পারবেন না। এই জন্য প্রতিটা ওয়ার্ডের ওয়ার্ড মিনিং, সেই সাথে ওয়ার্ড মিনিং এর পাশাপাশি সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বেন আপনারা। এখন আমরা চলে যাই মেইন প্যাসেজে। মেইন প্যাসেজে কি বলছে, অ্যাকর্ডিং টু সাম myths and legends, Ghazi Pir was a Muslim saint who is said to have spread in Islam in the parts of Bengal close to the সুন্দরবনস। অর্থাৎ বলেন কিছু পুরাণ এবং লোক কাহিনী অনুসারে, লোক কাহিনী মানে কি, মানুষের মুখে মুখে যেই কাহিনীগুলো বছরের পর বছর চলে আসে। ধরেন আমার দাদারা বললো, তারপর আমার বাবাদেরকে বললো একটা কাহিনী, বাবা আবার সেটা আমাদেরকে বললো, আমরা আবার আমাদের পরের প্রজন্মকে সেই কাহিনীটা বললাম। এটা কি, লোককাহিনী। মানে পুরাণ এবং লোককাহিনী মানে পুরাণ কাহিনী, কিন্তু মানুষের মুখে মুখে সেটা এখনো প্রচারণা চলছে। তো সেই রকম একটা লোককাহিনী অনুসারে গাজী পীর একজন মুসলিম সাধক ছিলেন, যিনি সুন্দরবনের পার্শ্ববর্তী বাংলার অঞ্চলসমূহে ইসলাম ধর্মের বিস্তার করেছিলেন বলে মনে করা হয়। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকল, অর্থাৎ তার অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন বলে বিশ্বাস করা হয়। তো তার অনেক কি অলৌকিক ক্ষমতা ছিল। ফর এক্সাম্পল, হি কুড supposedly claim dangerous animals and make them docile। মানে বলছে যে তিনি কি করতে পারেন, তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল। সেই অলৌকিক ক্ষমতাগুলোর মধ্যে একটা সে বিভিন্ন ধরনের যে ভয়ঙ্কর প্রাণী আছে, কারণ সে কোথায় বাস করতে বললো, যে সুন্দরবনের পার্শ্ববর্তী বাংলা অঞ্চল সমূহে ইসলাম ধর্মের
বিস্তার করেছিলেন। তার মানে সুন্দরবনের কথা যেহেতু বলেছে, তো পার্শ্ববর্তী অঞ্চলে হতে পারে সুন্দরবন থেকে অনেক সময় কি আসে, বিভিন্ন ধরনের জন্তু পশু পাখি চলে আসে না, পাগলা হাতি আসে, বাঘও চলে আসতে পারে বনের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। তো সে কি করতো, তার অলৌকিক ক্ষমতা ছিল যে সে ওই ডেঞ্জারাস এনিমেল গুলোকে ঠান্ডা করতে পারতো, শান্ত করতে পারতো, তাদেরকে বশীভূত করতে পারতো। হি ইজ ইউজুয়ালি depicted in pots or scroll paintings riding and fierce after looking Bengal tiger, a snake in his hand, but in no apparent danger. অর্থাৎ সে কি করতো, উদাহরণ না এটা না, লেখপট অথবা স্ক্রল চিত্রকর্মে তাকে সাপ হাতে একটা ভয়ঙ্কর বাঘের ওপর উপবিষ্ট একজন ভয় শঙ্কাহীন ব্যক্তি হিসেবে চিত্রিত করা হয়। অর্থাৎ তার একটা ছবি আছে লেখপট অথবা স্ক্রল কর্মচিত্রে, মানে কি তার একটা এরকম একটা ছবি আছে। এই ছবিটা কেমন, যে তার হাতে একটা ভয়ঙ্কর সাপ আছে এবং সে একটা ভয়ঙ্কর বাঘের উপর বসে আছে। তো একটা ভয়ঙ্কর বাঘের উপরও বসে আছে আর হাতে একটা ভয়ঙ্কর সাপও আছে, কিন্তু তার চোখ মুখ হচ্ছে একদম শঙ্কাহীন, ভয় শঙ্কাহীন, মানে তার চোখে মুখে কোনো ভয় ভীতি নাই। According to some story, he also fought crocodile who threatened the people of a region full of canal and creeks. Indeed, a kind of watering jungle bordering the Bay of Bengal. তো বলছে যে সে আরো কি করছে, কিছু গল্প অনুসারে তিনি কুমিরের সাথে লড়াইও করেছেন, যা বঙ্গে বা নালাপূর্ণ এলাকায় মানুষজনের জন্য হুমকি ছিল। Because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept with bounds. লেখাটা একটু ঝাপসা। অর্থাৎ বলছে যে তার সজাগ এবং সতর্ক উপস্থিতির কারণে সব শিকারী পশু নির্দিষ্ট সীমার মধ্যে বিচরণ করত। অর্থাৎ তিনি যে আছেন সে কারণে কি পশুগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতো, সেই সীমার বাহিরে আসতো না, কারণ সেই সীমার বাইরে যদি আসে তাহলে সে কি করবে, সে পশু পাখিগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে কিংবা মেরে ফেলে, যেটাই করুক না কেন, যেভাবেই কন্ট্রোল করুক না কেন, সেই কারণে পশু পাখিগুলো সেই নির্দিষ্ট সীমার বাহিরে আসতো না। It was also believed that enable villagers to live close to the forest and jungles and cultivate their lands. অর্থাৎ এটাও বিশ্বাস করা হয় যে তিনি গ্রামবাসীদের বন জঙ্গলের কাছাকাছি বসবাস করতেন এবং জমি চাষ করাতে সামর্থ্য ছিলেন। অর্থাৎ সে গ্রামবাসীদের আশেপাশেই বাস করত। Consequently, people of those region would pray to him for protection. অর্থাৎ এই ফলে কি অঞ্চলের মানুষজন নিরাপত্তার জন্য তার নিকট প্রার্থনা করত। The story of Gazipir has been preserved of folk literature as well as art and has been performed in indigenous theatre. তো বলছে যে গাজী পীরের এই যে লোকগল্প বা সাহিত্য ও শিল্পে সংরক্ষিত আছে। অর্থাৎ গাজী পীরের এই যে গল্পটা, এটা সাহিত্য এবং শিল্পে সংরক্ষিত আছে এবং দেশের বিভিন্ন নাট্যশালায় সেটা প্রদর্শিত হয়। বিভিন্ন রকমের যে থিয়েটার শো গুলো আছে, অভিনয় যে শো গুলো হয়, বিভিন্ন রকমের থিয়েটারে যে অভিনয় প্রদর্শন হয়, সেখানে এই গাজী পীরের গল্পটা নাট্যশালায় প্রদর্শিত হয়। In fact, some Ghazi Pir scholars are part of collection of British Muslim. অর্থাৎ তারপরে বলছে যে যার ফলে কি গাজীর যে লেখাপট ব্রিটিশ মিউজিয়ামে সংগ্রহের অংশ হিসেবে আছে। অর্থাৎ ব্রিটিশ মিউজিয়ামে গাজী পীরের এই যে পটটা, সেটা একটা বিশেষ সংগ্রহের অংশ হিসেবে আছে।
তারপরে দেখেন 1 নম্বর কোশ্চেনে, তো এই গল্পে আমরা মেইনলি পড়লাম হচ্ছে গাজী পীর সম্পর্কে। তিনি একজন খুবই সাহসী ব্যক্তি ছিলেন। সে সুন্দরবনের কাছে যে অঞ্চলগুলো আছে সেখানে তিনি বিভিন্ন সেখানে তিনি ইসলাম ধর্ম প্রচার করতেন, ইসলাম ধর্মের বিস্তরণ করেছিলেন। সে হচ্ছে তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল, তার মধ্যে একটা হচ্ছে সে ডেঞ্জারাস যে এনিমাল গুলো আছে, ভয়ঙ্কর পশু পাখি গুলোকে শান্ত করতে পারতো, বশীভূত করতে পারতো। তারপরে সে বিভিন্ন ধরনের কুমিরের সাথে লড়াই করেছে, যে কুমিরগুলো কি এলাকার মানুষের জন্য হুমকি স্বরূপ ছিল, কারণ সেই কুমিরগুলো বন জঙ্গল থেকে নালায় চলে আসছিল, এলাকার যে বিভিন্ন ড্রেন নালা আছে সেখানে চলে আসছিল, যেটা হচ্ছে এলাকার জনগণের জন্য হুমকি স্বরূপ ছিল। তাই তিনি কুমিরের সাথেও লড়াই করেছে। এবং তার এরকম একটা ছবি আছে, ছবিটা দেখতে এরকম যে সে একটা বাঘের উপর বসা আছে এবং তার হাতে একটি ভয়ঙ্কর সাপ আছে, এবং তার চোখে মুখে কোনো ভয়ের কোনো শঙ্কা নেই, অর্থাৎ কোনো ধরনের কোনো টেনশন নাই, কোনো ভয় ভীতি নাই তার চোখে মুখে। সে চোখে মুখে একটা সাহসিকতা দেখাচ্ছে। এইভাবে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবং তার যে একটা তিনি যে তার সম্পর্কে একটা বিশেষ লেখ্যপট, অর্থাৎ লেখা মানে বিস্তারিত একটা গল্প ব্রিটিশ মিউজিয়ামেও সংরক্ষণ করা আছে। এই গেল তার কাহিনী। এখন এখানে তার সম্পর্কে এই গল্পের পরে এখানে হচ্ছে প্রায় 7টা কোয়েশ্চেন আছে। 1 নম্বরে শর্ট অ্যান্সার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন, সেগুলো আপনারা বাসায় সলভ করবেন। এবং 2 নম্বরে বলা হচ্ছে এটা কি, চুজ দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, এটা করবেন। 3 নম্বরে ট্রু ফলস আছে, এবং 3-এর অরে অথবাতে আছে হচ্ছে রিঅ্যারেঞ্জ, 4টা। 4 নম্বরে আছে 2টা ফিল ইন দ্য গ্যাপস, একটা হচ্ছে উইথ ক্লুজ, একটা উইদাউট ক্লুজ, এবং 5 নম্বরে সামারি অফ দ্য প্যাসেজ। তো আপনারা এই 5টা কাজ 1 2 3 4 5 এই 5 পর্যন্ত আপনারা বাসায় খাতায় প্র্যাকটিস করবেন। করার পরে আমাকে ছবি পাঠাবেন, ছবি তুলে আমাকে সেটা পাঠিয়ে দিবেন। আমি দেখবো কার কারটা হয়েছে কার কারটা হয়নি, এবং আমি তারপরে এটা কি সলিউশন করে দিব। কিন্তু তার আগে আপনারা নিজেরা এটার সলিউশন বের করেন। যার যেটা ভুল হবে বা যে যেটা পারবেন না রেখে দিবেন, বাকিটা আমি সলিউশন করে দিব। আপনারা খাতায় লিখে ছবি তুলে আমাকে এটা পাঠাবেন নেক্সট ক্লাসের আগে।